ব্রেস্টের ভিতরে যত ডিজিজ আছে তুমি অ্যানাটমি রিলেশনটা মেনটেন করতে পারলে ইট ইজ ভেরি মাচ ইজি টু ডায়াগনোস অ্যান্ড ইজি টু ট্রিট, and until and unless you missed anatomy, definitely you will miss the disease process. Regarding the embryology, breast is a modified sweat gland that I have talked in last class, and it is derived from a downward growth of ectoderm into the underlying mesenchyme. At the 5th or 6th week of intrauterine life, two ventral bands of thickened ectoderm called mammary ridge or milk line of Schultz appear. The line extends from the axilla to the groin. This is called milk line. যেটা 5th to 6th intrauterine life develop হয়. The line extends from the axilla to the groin. Thus, accessory nipple can appear anywhere in this line. ঠিক আছে? তাহলে মিল্ক লাইনটা আমরা জানলাম, এটা 5th to 6th intrauterine লাইফে এটা ডেভেলপমেন্ট হচ্ছে এবং এটা এক্সটেনশন হচ্ছে, অ্যানাটমিক্যাল এক্সটেনশন হচ্ছে তোমার এন্টেরিয়র অ্যাক্সিলার থেকে শুরু করে একদম গ্রোইন পর্যন্ত আসছে। পারসিস্টেন্ট, এটা যখন তোমার ডেভেলপমেন্টাল প্রসেস হচ্ছে তখন তো ঠিক এইভাবে থাকবে না। পারসিস্টেন্ট পার্ট অফ দি mammary ridge is converted into a pit. Placental sex hormones enter the fetal circulation during the 3rd trimester of pregnancy. They induce canalization of the branched epithelial tissue. তাহলে দেখো এটা কত আর্লি লাইফহুড থেকে এই ডিফারেন্সিয়েশন মেল অ্যান্ড ফিমেল ব্রেস্টের ভিতরে ঘটনাটা ঘটছে। পারসিস্টেন্ট পার্ট অফ দি mammary ridge, দ্যাট ইজ দি ওই যে ব্রেস্ট মিল্ক লাইনের যেটা অংশ, persistent part of the mammary ridge is converted into a pit. Placental sex hormones enter the fetal circulation during the 3rd trimester of pregnancy. They induce canalization of the branched epithelial tissue. Secondary buds develop, divide and form more lobes. তাহলে ওই সময় কিন্তু ব্রেস্টের ভিতরে যে লোবগুলো আছে সেগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। দি নিপল ইজ ইভার্টেড অ্যাট দি সাইট অফ অরিজিনাল পজিশন। ওই যে পিঠ যেটা হলো ওইটাই কিন্তু তোমার নিপল হচ্ছে। দি নিপল ইজ ইভার্টেড অ্যাট দি সাইট অফ অরিজিনাল পজিশন। এস্ট্রোজেন্স কজেস এনলার্জমেন্ট অফ দি mammary glands at puberty, and progesterone stimulates development of the secondary alveoli. ঠিক আছে? তাহলে যে এই হরমোনগুলো ওতপ্রোতভাবে জড়িত ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ ব্রেস্ট। তাহলে এস্ট্রোজেন কজেস এনলার্জমেন্ট অফ দি mammary gland at puberty, and progesterone stimulates the development of secondary alveoli. দেখো, here is the picture. This is the mammary ridge or mammary line. ঠিক আছে? এখন এখানে দেখো, দিস ওয়ান দিয়ে এখানে সে অরিজিনাল পিট ছিল, পরে এটাকে নিপল হিসাবে ডেভেলপমেন্ট হয়েছে, এটা ব্রেস্ট হিসাবে ডেভেলপমেন্ট হয়েছে। বাট এই যে রাউন্ড মার্কিং যেটা দেওয়া হয়েছে, এই একটা এখানে এখানে এখানে, এগুলো অ্যাক্সেসরি ব্রেস্ট টিস্যু মে ডেভেলপ হিয়ার অ্যালং দিস লাইন। ঠিক আছে? অ্যাক্সেসরি মানে মেমারি মিল্ক লাইনের যে কোনো জায়গাতে তোমার অ্যাক্সেসরি নিপল ডেভেলপ করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্সেসরি ব্রেস্টও ডেভেলপ করতে পারে। তাহলে একদম বিলো দি আর্মস থেকে শুরু করে পিউবিক সিম্পাইসিস পর্যন্ত এই লাইনে যে কোনো জায়গায় দে ক্যান ডেভেলপ। দেখো, এখানে অ্যাক্সেসরি ব্রেস্ট কতগুলো পিকচার রয়েছে। এখানে একটা ডেভেলপমেন্ট হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, এগুলো অ্যাক্সেসরি ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়েছে। নাও রিগার্ডিং দি সার্জিক্যাল অ্যানাটমি অফ দি ব্রেস্ট, it occupies the pectoral region from the 2nd to 6th rib vertically. It extends from 2 to 6 rib vertically, laterally sternum থেকে anterior axillary fold পর্যন্ত।
It composed of fatty tissue and does the function of this secreting milk. আর সেখানে ফ্যাটি টিস্যু থাকছে এবং কিছু সিক্রেটরি এলিমেন্টস থাকছে। It composed of fatty tissue and some secretory elements which causes responsible for the secretion of milk. The axillary tail of spines, এটা পুরো নাম হচ্ছে axillary tail of the spines is the part of the breast which is in the axilla and it deeper to the deep fascia, whereas the entire breast is a subcutaneous structure. তাহলে অ্যাক্সিলারি টেলটা কিন্তু এটা তোমার ল্যাটিসিমাস ডরসি মাসেলের নিচে দিয়ে চলে যায়, এটা ইজ এ ডিপ স্ট্রাকচার, বাট আদার সব কিন্তু সুপারফিশিয়াল সাবকিউটেনিয়াস স্ট্রাকচার। না আমাদের স্ট্রাকচারস অফ দি ব্রেস্টের ভিতরে কি কি আছে দেখো, পিকচারটা কি দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে পিকচারটা? এটা হচ্ছে এই যে এগুলো রিবস কেটে নেওয়া হয়েছে, কাট মার্জিনটাকে দেখানো হচ্ছে যে রিবস, রিবস রিবসের বাইরে কি আছে, পেক্টোরালিস মেজর মাসেল আছে, দিস ওয়ান ইজ দি পেক্টোরালিস মেজর মাসেলের কাট সারফেস, ঠিক আছে? পেক্টোরালিস মেজর মাসেল তো তোমার অ্যাবডোমেন পর্যন্ত আসে নাই, যে মানে কত রিবস পর্যন্ত এসছে, সম্ভবত 5 to 6 রিবস অথবা 7 রিবস পর্যন্ত পেক্টোরালিস মেজর মাসেল থাকে, এর নিচে তো আর থাকে না। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল। নাও এটা হচ্ছে ব্রেস্টের শেপটা দেখে বুঝতে পারছো, এই যেগুলো মার্কিং করা আছে এই এই এগুলো হচ্ছে লোবিউল, আর লোবিউলস থেকে ডাকগুলো দেখতে পাচ্ছ কি, এই যে ল্যাক্টিফেরাস ডাক প্রথমে ব্রাঞ্চিং থাকছে, তারপরে ইউনাইটেড হয়ে একসাথে হয়ে ডাক যাচ্ছে, এবং দেখো নিয়ার এটা হলো অ্যারিওলা আর দিস ওয়ান ইজ দি নিপল। এই অ্যারিওলার ওখানে এসে প্রতিটা ডাক একটু ডাইলেটেড হয়ে যাচ্ছে, দেখো এই ডাইলেটেড এটাকে অ্যাম্পুলা বলা হয়, কারণ ওখানে কিছুটা মিল্ক স্টোর হয়ে থাকে। তারপরে ওখান থেকে সিঙ্গেল ডাক হিসাবে তোমার নিপলে ওপেন করেছে, আর রিমেইনিং যেগুলো আছে এগুলো হচ্ছে মেমারি টিস্যু অর দ্যাট ইজ ফ্যাট। এর ভিতরে আরেকটা জিনিস থাকে যে ফাইব্রাস স্ট্রমা থাকে, যে জিনিসটি এখানে মেনশন করা হয়নি। এই ফাইব্রাস স্ট্রমাগুলো এই যে মানে এন্টিরিয়র চেস্ট ওয়াল থেকে একদম সাবকিউটেনিয়াস টিস্যু পর্যন্ত এক্সটেন্ড করে। এটা ইট হোল্ডস অ্যান্ড সাপোর্টস দি ব্রেস্ট, মানে যেগুলো দড়ি দিয়ে টানা দিয়ে রাখার মতো অবস্থা, এই ফাইব্রাস স্ট্রমাগুলো এক্সটেন্ড করা যায় এন্টিরিয়র চেস্ট ওয়াল থেকে একদম তোমার সাবকিউটেনিয়াস টিস্যু পর্যন্ত। এগুলো এক্সটেন্ড থাকে, অনেকগুলোই থাকে, যেগুলো ব্রেস্টকে হোল্ড অ্যান্ড সাপোর্ট করে টু মেনটেন ইটস পজিশন। এই যে ফাইব্রাস স্ট্রমাগুলো, একে আমরা বলি কি, এটা ইট স্টমা গিভস সাপোর্ট টু দি গ্ল্যান্ডুলার স্ট্রাকচারস অ্যান্ড দে লাই ইন দি লিগামেন্ট অফ কপার হুইচ আর কোন শেপ ফাইব্রাস ব্যান্ডস। Their apex is attached to the overlying skin and the base to the fascia over the pectoralis major muscle. And puckering of the skin is due to the infiltration of this ligament of copper. ব্রেস্টটাকে কিছু কিছু ক্ষেত্রে একটা পাকার স্কিনটা পাকারিং মানে একটু মানে ডিম্পল মতো মনে হয়, ডিউ টু দিস ফাইবাস স্ট্রমা, যেটাকে আরেক নামে ডাকা হয় যে লিগামেন্ট অফ কপার। লোবিউল ইজ দি চিফ ফাংশনাল and structural unit of the breast. Many lobules join to form a lobe. তাহলে অনেকগুলো লোবিউলস থাকে যেগুলো ইউনাইটেড হয় হয়ে টু ফর্ম এ লোব। There are 15 to 20 lobes and each of the lobe is drained by a lactiferous duct, যেটা আগে আমরা পিকচারে দেখলাম। They are 15 to 20 in number, arranged radially, lined by myoepithelial cells which converts into the nipple, and diameter of a lactiferous duct is 2 to 4 millimeter.
তাহলে এটা কিন্তু একেবারে খুব মিনিমাম না, বাট somehow it is a wide, and skin of the breast is thin and contains hair follicles, sebaceous glands and eccrine sweat glands. তাহলে ব্রেস্টের ভিতরে কিন্তু হেয়ার থাকে অ্যান্ড সিবাসিয়াস গ্ল্যান্ডস থাকে অ্যান্ড eccrine sweat glandsও থাকে। নাও রিগার্ডিং দি লিম্ফেটিক ড্রেনেজ, যেটা আমাদের কাছে একটু জেনে রাখাটা খুব জরুরি দরকার। They may be divided into lymph nodes and lymphatics. Lymph node কি আছে? Anterior of the pectoral, central group, lateral group, apical group and posterior group, 5টা গ্রুপে ভাগ করা আছে। Anterior of pectoral যেটা আছে, they are under the pectoralis major muscle which forms the anterior fold of the axilla. তাহলে anterior fold of the axilla যেটা হচ্ছে pectoralis major muscle-এর ওখান দিয়ে ওর নিচে আছে এই lymph node গুলো। Central groups, these lymph nodes are present in the central of the axilla, that is armpit, হাতের নিচে আছে। এটা তোমাদের anatomical knowledge থেকে আরো ভালো জানবা। One has to dip the examining finger slightly deeper into the axilla to detect the enlargement. তাহলে এটা যখন এক্সামিন করতে হবে তখন তোমার ফিঙ্গারটাকে একটু ভিতরে আঙুলটা দিতে হবে, ঠিক আছে? তো ওখানে এই সেন্ট্রাল গ্রুপটা ডিটেক্ট করার জন্য। Anterior and central groups of the nodes are commonly involved in carcinoma of the breast. তাহলে যে anterior গ্রুপটা আমরা আলাপ করলাম এবং সেন্ট্রাল গ্রুপ, এই দুটা গ্রুপে লিম্ফ নোডটা আর কমনলি ইনভলভ ইন দি carcinoma of the breast. Lateral group are left against humerus. তাহলে ল্যাটারাল গ্রুপটা একদম হাতের কাছাকাছি থাকে এবং হিউমারাসের কাছাকাছি থাকে। They are also called brachial group. এটাকে brachial group হিসাবে অনেক জায়গায় ডাকে। Apical, they are found at the apex of the axilla. মানে you should to know which one is the apex of the axilla, and it is the space between the pectoralis minor and clavicle. তাহলে এটা উপরের দিকে উঠছে। তাহলে apical group of the axilla, it is the space between the pectoralis minor and clavicle, ঠিক আছে? They are also called the infraclavicular nodes, যেটাকে আমরা অনেক সময় infraclavicular node হিসাবেও আমরা ডিটেক্ট করে থাকি। ইউজুয়ালি সার্জারিতে আমরা এটাকে infraclavicular node হিসাবেই বেশি চিনি। They are called infraclavicular nodes situated very high in the axilla. They are difficult to feel clinically, ঠিক আছে? Now posterior group are also subscapular group of lymph nodes. They are felt along the posterior fold of the axilla. তাহলে axillar posterior fold-এ এটাকে আমরা ফিল করতে পারি। These 5 groups together form the axillary group of lymph nodes. তাহলে আমরা ব্রেস্টের lymph node পড়তে গিয়ে আগে আমাদের axillary lymph node-টা পড়ে নিতে হচ্ছে, because 80 to 85% lymphatics drained into the axillary group of lymph node. দেখো, here is the picture. তাহলে এখানে দেখো, this one is the axillary tail. এই যে ব্রাউন কালারটা দেখাচ্ছে, it is the axillary tail কিন্তু, হ্যাঁ? এই যে ব্রেস্টের এখান থেকে উঠে এটা উপরে চলে গেছে, this is the axillary tail. তো এইটা হলো সেন্ট্রাল গ্রুপ অফ লিম্ফ নোডস। এই যে একদম হিউমারাসের এগেনস্টে ল্যাটারাল গ্রুপ অফ লিম্ফ নোডস। This one is the posterior group of lymph nodes. This one is the apical group, যেটা আছে একদম অ্যাক্সিলার ভিতরে থাকে, খুব ডিফিকাল্ট টু ফিল। তো আর এইটা হলো পেক্টোরাল গ্রুপ অফ লিম্ফ নোডস, দ্যাট ইজ এন্টিরিয়র অ্যাক্সিলারি ফোল্ডের ওখানে থাকছে। তাহলে আমাদের ব্রেস্টের এই যে কালার নেটওয়ার্ক মতো আছে, এগুলো সব লিম্ফেটিক্স। এগুলো এই পাশে যাচ্ছে মিডিয়াল সাইডে, এই পাশে আসছে ল্যাটারাল সাইডে অ্যান্ড আপার সাইডে। আরও দুটো গ্রুপ অফ লিম্ফ নোডের কথা আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে ইন্টারনাল মেমারি নোডস, অলসো কল্ড দি প্যারাস্টার্নাল নোডস। দে লাই অ্যালং দ্য ইন্টারনাল মেমারি ভেসেলস অ্যান্ড লোকেটেড ইন দিস সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ স্পেস। তাহলে যে মিডিয়াল সাইডে যে ইন্টারনাল থোরাসিক আর্টারিটা নেমে এসেছে, সাবক্লাভিয়ান আর্টারি ব্রাঞ্চ তো এটা, তাই তো? তো ওর
লেভেলে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ স্পেস পর্যন্ত থাকে এক গ্রুপ লিম্ফ নোড, যেটাকে আমরা বলি ইন্টারনাল মেমোরি লিম্ফ নোড। আর একটা গ্রুপ আছে কি সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। Spreads to supraclavicular lymph indicate advanced stage of this disease. It indicates poor prognosis. তাহলে আমাদের এখান থেকে লিম্ফেটিক্সটা ইন্টারনাল মেমোরি লিম্ফ নোডেও আসতে পারে, আর এটা সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডেও আসতে পারে। নাও এই লিম্ফ নোডগুলোতে লিম্ফ পোসায় লিম্ফ ভেসেলস দিয়ে। There are two types of lymph vessels. Superficial lymphatics drains skin over the breast except nipple and areola. তাহলে লিম্ফেটিক চ্যানেলগুলো দুটো আছে, একটা আছে সুপারফিশিয়াল, একটা আছে ডিপ। সুপারফিশিয়াল লিম্ফেটিক্স ড্রেন দি স্কিন ওভার দি ব্রেস্ট এক্সেপ্ট নিপল অ্যান্ড অ্যারিওলা। Superficially lymphatics of one breast communicates with the contralateral breast across midline. এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট থিং। এক পাশে ব্রেস্টে যদি কার্সিনোমা হয়ে থাকে, অপোজিট ব্রেস্টটা ইনভলভ হতে পারে, অ্যান্ড দিস ইজ দি সোর্স। তাহলে সুপারফিশিয়াল যে লিম্ফ্যাটিক চ্যানেলটা আছে, এটা কমিউনিকেটস উইথ দি সুপারফিশিয়াল চ্যানেলস অপোজিট ব্রেস্ট অ্যাক্রস দি মিড লাইন। ঠিক আছে। ডিপ লিম্ফ্যাটিক্স ড্রেন প্যারেনকাইমা অফ দি ব্রেস্ট, দে অলসো ড্রেন নিপল অ্যান্ড অ্যারিওলা। তাহলে নিপল অ্যান্ড অ্যারিওলাটা কিন্তু ডিপ গ্রুপ অফ লিম্ফ্যাটিক্সের ভিতর দিয়ে তোমার ড্রেন হচ্ছে। ঠিক আছে, এটা প্যারেনকাইম অফ দি ব্রেস্ট থেকে লিম্ফ্যাটিক্সটা ক্যারি করছে। তাহলে সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক চ্যানেলটা হচ্ছে কত বড় নটোরিয়াস, ওরা এক পাশে থাকলে বাবা এখানেই থাক, ও আরেক পাশে হেঁটে যায় আর কি। ঠিক আছে, এখানে কতগুলো টার্ম আমরা ইউজ করব পড়তে যাই, সেটা একটু জেনে নাও। একটা কথা হচ্ছে যে সেন্টিনিয়াল লিম্ফ নোড। তোমরা ফ্রিকোয়েন্টলি শুনবা যে সেন্টিনিয়াল লিম্ফ নোড, যেন মাথা ঘুরে না যায় যেটা কি জিনিস আবার আসলো। তো এখানে হচ্ছে কি দি ফার্স্ট লিম্ফ নোডস ড্রেন দি টিউমার বিয়ারিং এরিয়া ইজ কল্ড সেন্টিনিয়াল লিম্ফ নোড। ইটস নাথিং। ব্রেস্টে যতগুলো লিম্ফ নোড আছে, দি লিম্ফ নোড হুইচ ফার্স্ট ড্রেন দি ডিজিজ প্রসেস ইজ কল্ড সেন্টিনিয়াল লিম্ফ নোডস। 75% of the lymph from the breast drain in the axillary nodes. তাহলে অ্যাক্সিলারি লিম্ফ নোডে যে 5টা ভাগ আছে আমরা ডিটেলস পড়লাম, ওই কারণে 75% ক্ষেত্রে লিম্ফেটিক্সটা ড্রেন হয় অ্যাক্সিলাতে। 20% ড্রেন ইনটু দি ইন্টারনাল মেমোরি নোডস, যেটা সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে মিডিয়ালি থাকে। 5% of the lymphatics drain into the posterior intercostal nodes. Most of the lymphatics eventually drain into the central to apical, then to the supraclavicular lymph nodes. ঠিক আছে, internal memory nodes receive lymphatics not only from the inner quadrant but also from the outer quadrant of the breast থেকে ওরা internal memory nodes থেকে memory node গুলো রিসিভ করে। তাহলে বলতে গেলে আমরা বলতে পারি মিডিয়াল সাইডের লিম্ফেটিক্স গুলো ইন্টারনাল মেমোরি লিম্ফ নোডে রিসিভ হয়। ঠিক আছে, মিডিয়াল সাইড অফ দি ব্রেস্ট থেকে ইন্টারনাল মেমোরি নোডে, যদিও সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ স্পেসে থাকে, বাট বিলো দ্যাট পোর্শন থেকে ওরা রিসিভ করে লিম্ফেটিক্স। অ্যাট দি সেম টাইম এরা আউটার কোয়াড্রেন্ট থেকেও লিম্ফেটিক রিসিভ করে। তাহলে ইন্টারনাল মেমোরি নোডস রিসিভ লিম্ফেটিক্স নট অনলি ফ্রম দি ইনার কোয়াড্রেন্ট বাট অলসো ফ্রম দি আউটার কোয়াড্রেন্টস অফ দি ব্রেস্ট থেকে ওরা লিম্ফেটিক্স রিসিভ করে। তাহলে কত কমপ্লেক্স দেখো, যে একটা সোজা পথে চলে, কেউ সোজা পথে চলে না, সবার সাথে সবার কেমন জানি একটা ইন্টারনাল লিঙ্ক আছে, এবং সেই লিঙ্ক দিয়ে এরা কাজ করে। অ্যান্ড ইট ইজ দি মানে সিনারিও যে ব্রেস্ট কার্সিনোমা হলে ইট ইস ভেরি মাচ ডিফিকাল্ট টু ট্রিট ডিউ টু দিস মানে পিকুলারিটি অফ দি লিম্ফেটিক্স চ্যানেলস অ্যান্ড দি ড্রেনেজ নোডস। আরেকটা ইম্পর্টেন্ট কথা একটু মনে রাখো, লিম্ফেটিক্স ফ্রম দি ইনার কোয়াড্রেন্ট অফ দি ব্রেস্ট, ইনার কোয়াড্রেন্ট অফ দি ব্রেস্ট, দ্যাট ইজ ইনার বলতে আপার মিডিয়াল অ্যান্ড লোয়ার মিডিয়ালটাকে বোঝাচ্ছি। ইনার কোয়াড্রেন্ট থেকে দে পেনিট্রেট দি রেক্টাস শীথ অ্যান্ড দাস স্প্রেড ইনটু দি সিলোমিক ক্যাভিটি। আরও কত ভেরিয়েশন দেখো, যে ইনার কোয়াড্রেন্টস দ্যাট ইজ ফ্রম দি আপার অ্যান্ড ইনার কোয়াড্রেন্ট, লোয়ার অ্যান্ড ইনার কোয়াড্রেন্ট থেকে লিম্ফেটিক্সগুলো যা পার্স করছে তোমার রেক্টাস শীথকে পার্স করে ভিতরে ঢুকে যাচ্ছে, অ্যান্ড দাস স্প্রেড ইনটু দি সিলোমিক ক্যাভিটি, দ্যাট ইজ পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসছে। ইট রিজাল্টস ইন অ্যাসাইটিস, রেট্রোভেসিক্যাল ডেপোজিটস অ্যান্ড কুকেনবার্গস টিউমার।
আমরা ব্রেস্ট কার্সিনোমা যখন পড়বো তখন এইগুলো মনে করবা। আমরা অনেক সময় অ্যাডভান্স স্টেজে যখন ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট আসে, দেখা যায় যে অবভিয়াসলি দে ডেভেলপস অ্যাসাইটিস। হোয়াট ইজ দ্য রিজন? Sometimes we found that there is a Kuchenberg's tumor. How? This is the root. যে মিডল পোর্শন থেকে কিছু লিম্ফেটিক্স রেক্টাসিড পাস করে সিলোমিক ক্যাভিটি পেরিটোনাল ক্যাভিটিতে চলে গেছে। ওই রুট দিয়ে মেটাস্টেসিস হয়, হয়ে যখন পেরিটোনিয়াম ইনভলভ হয়ে যায় তখন সেখানে অ্যাসাইটিস হয় এবং অনেক সময় ওখান থেকে এগুলো ড্রপলেট ইনফেকশন হিসাবে ওভারিতে এসে টিউমার সৃষ্টি করে, যেটাকে আমরা বলি কুকেনবার্গস টিউমার। Kuchenberg tumors are bilateral bulky ovarian metastasis in premenopausal women. Kuchenberg tumor কিন্তু মেনোপজাল ওমেনদের জন্য কিন্তু ইউজুয়ালি না, প্রিমেনোপজাল ওমেন্স। Kuchenberg tumors are bilaterally bulky ovarian metastasis in premenopausal women. During ovulation, raw surface develops over the ovary into which malignant cells drop and develop into large tumors. এক কথায় ট্রান্সসিলোমিক স্প্রেড। তাহলে এটা কোন সময় হয়? ডিউরিং দি ওভুলেশন, যখন ওভামটা ডিসচার্জ হয় তখন ওভারির একটা সারফেসে কিছু র সারফেস সৃষ্টি হয়, ঠিক আছে? ওই টাইমটায় যদি তোমার কোনো একটা ড্রপলেট ইনফেকশন ওখানে এন্ট্রি নিতে পারে তাহলে ওরা স্প্রেড করে একটা টিউমার সৃষ্টি করে, ঠিক আছে? এটাই হলো তোমার ট্রান্সসিলোমিক স্প্রেড, যেটাকে আমরা কুকেনবার্গস টিউমার হিসাবে বলছি আর কি।